তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতার দিনে মমতা ব্যানার্জি বলেছিলেন একটু ফুঁস করতে শিখুন। সেখান থেকে আজ ফুঁস করছে তৃণমূলের এমপি এমএলএ থেকে নেতা পর্যন্ত। আজ বীরভূমের এক এমএলএ বিকাশ রায় চৌধুরী বিরোধীদের স্পষ্টভাবে হুমকি দিলেন, মমতার বিরুদ্ধে কথা বললে তার জিভ ধরে টিনে ছিঁড়ে দেবে রাজ্যের প্রমিলা বাহিনী। তিনি আরও বলেন, বিচার যদি চাইতে হয় সিবিআইয়ের কাছে চান, কারণ এটার ইনভেস্টিগেশন এখন সিবিআই নিয়েছে। এখন মমতা ব্যানার্জি সরকার নেই এবং কোনো পুলিশ নাই। বিচার চাইতে হলে সিবিআইয়ের কাছে চান। আপনারা শুনুন সোহান নিউজ 24-এ কী বলছেন এমএলএ। বিচারের দায়িত্ব তো এখন সিবিআইয়ের হাতে। তাহলে সিবিআই কেন এখনো 16 দিনে একটা কাউকে ধরতে পারলো না? কই মুখে তো বলছেন না সিবিআই তুমি এখনো দোষীদের গ্রেফতার করলে না কেন? জবাব দাও, জবাব দাও। এখন তো জবাব একটা দলই দেবে, সেই দলটা হচ্ছে বিজেপি দল। সেই দলটা হচ্ছে বিজেপি দল যারা কেন্দ্রীয় ক্ষমতাসীন, যাদের কন্ট্রোলে সিবিআই। সেই সিবিআই কে আমরা প্রশ্ন করব না? আমাদের যারা তিলোত্তমার বিচার চাইছেন তারা পূর্ণ করবেন না? শুধু বলছেন বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আরে বিচারটা চাইবেন কার কাছে? নামটা বলুন, সিবিআই এর কথা বলুন। কলকাতা পুলিশ তো দায়িত্ব নেই। আর এখানে কিছু কিছু নেতা আছে, সেই নেতারা এখানে নাকি অবস্থান করছিল। অবস্থানে বক্তব্য ছিল একটাই, মমতা ব্যানার্জির। আরে বাবা, কত বড় বুকের পাটা তোদের আছে দেখে যা। মমতা ব্যানার্জির প্রমিলা বাহিনী আজকে প্রমাণ করে দিয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে প্রমিলা বাহিনী জিভটা ছিঁড়ে নেবে। সেই ক্ষমতা প্রমিলা বাহিনীর আছে। পক্ষ থেকে আজকে প্রমিলা বাহিনী আমাদের, তারা রাস্তায় নেমেছে এবং তারা আজকে বুঝিয়ে দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে যে প্রমিলারা তৃণমূল কংগ্রেস মহিলা সংগঠন কত শক্তিশালী। আজকে এই যে হাজার হাজার মহিলারা এখানে হাজির হয়েছে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার জন্য, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার জন্যে। আর ওই তিলোত্তমারা জড়িত সেই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে। শুনুন, বাংলায় যদি কেউ অশান্তির বাতাবরণ তৈরি করে, বাংলার মহিলারা চুপ করে থাকবে না। বাংলার মহিলারা আর ঘোমটা দিয়ে বসে থাকবে না। বাংলার মহিলারা বুঝে নিয়েছে এই তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, তিলোত্তমা ইস্যুকে নিয়ে এই বাংলায় সন্ত্রাসের রাজ কায়েম করার চেষ্টা করা হতো। কেন সিবিআই এখন বন্ধ ধরছে না? কেন তাদের 16 দিন হয়ে গেল এখন একটা আসামি ধরা পড়লো না? মমতা ব্যানার্জি তো প্রমাণ করেছিল, কলকাতা পুলিশ তো প্রমাণ করেছিল 24 ঘন্টার মধ্যে একটা দোষীকে, যে দোষী তাকে গ্রেপ্তার করেছে।